হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নার রেসিপির নাম হচ্ছে পায়েস। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটাকে শুরু করা যাক। বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি কিন্তু এখানে ছোট দানার গোবিন্দভোগ চালটাকে নিয়েছি। এরপর আমি এটাকে জল দিয়ে দিয়েছি আর চালটাকে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। চালটা আমার এখানে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাই হাঁড়ি যেগুলোকে বলে, আর সেই হাঁড়িটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। যখনই দেখবো হাঁড়িটা গরম হয়ে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলোকে। চালগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ঘিয়ের সঙ্গে ভালো করে চালটাকে মিক্সড আপ করে নিচ্ছি। যখনই দেখবো চালগুলো খুব সামান্য পরিমাণে একটু লাল হচ্ছে তখনই আমি এখানে গ্যাসটা বন্ধ করে চালগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ ইউজ করেছি। দুধটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা অলরেডি ফোটা শুরু হয়ে এসেছে। এবার আমি সেখান থেকে 2 হাতা দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর আমি ওই বাটির অল্প খানিকটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মন্ডা। বুঝতেই পারছেন শীতকালে গুড়ের মন্ডা ভীষণই পপুলার। তো আমি এখানে সেই মন্ডাটাকে ওই গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। যখনই দেখব দুধটা এরকম ফুটে এসেছে তখন আমি এখানে দিয়ে দেব চালগুলোকে। চালগুলো দেওয়ার পর আমরা এখানে দুধের সাথে চালটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো, কারণ যাতে চালগুলো নিচে বসে না যায়। আমি এখানে কিছুটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি কিশমিশ, যেটাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে কন্টিনিউয়াসলি দুধটার সাথে নাড়াতে থাকছি। দেখতেই পাচ্ছেন দুধটা এখানে অনেকটা কমে এসেছে আর চালটাও প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। যখনই দেখব চালটা আমার পুরোটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি এখানে দিয়ে দেব ওই মন্ডা ভিজিয়ে রাখা দুধটাকে। আমরা কিন্তু আগে থেকেই কোনো রকম ভাবে চিনি ইউজ করব না। চিনি দিয়ে দিলে কিন্তু একটা চালও সেদ্ধ হবে না। সেজন্য যত রকম মিষ্টি আছে সেগুলো আমরা সব লাস্টে ইউজ করব। মন্ডাগুলো দুধটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এভাবেই নাড়াতে থাকবো। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আপনারা যেমন চিনি খেতে পছন্দ করবেন, মানে মিষ্টি খেতে পছন্দ করবেন, ঠিক সেরকমই পরিমাণ চিনি দিতে পারেন, বা কেউ মিছরি গুড় যেটা মনে হবে সেটাই ইউজ করতে পারেন। তো আমি এখানে চিনি ইউজ করছি। চিনিটা আমার দেওয়া সবটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু দুধও অনেকটা কমে এসেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর সঙ্গে চালটাও একদম পুরোটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার তো পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলোকে। দেওয়ার পর সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা।
দেওয়ার পর সেটাকেও ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি পায়েসটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পায়েসটা তো আমার এখানে রেডি হয়ে গেছে। তো পায়েসটা দেখতে এবং খেতে দুটোতেই খুব ভালো হয়েছে। আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।